হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সবার প্রথমে আমাদের টেকডাউনের পক্ষ থেকে অনেক, অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। এটা আমাদের টেকডাউনের একদমই প্রথম ভিডিও। এই ভিডিওর উদ্দেশ্য যে আমরা এই টেকডাউন থেকে কি করতে চাই, আমাদের কোন ধরনের কনটেন্ট নিয়ে ফোকাস থাকবে বা আমরা কোন ধরনের কনটেন্ট নিয়ে কাজ করব, কাদের কথা বিবেচনা করে আমাদের কনটেন্ট বানানো হবে বা আমাদের টার্গেটেড ভিউয়ার্স কারা, অথবা আমরা কোন সেক্টরগুলোতে ফোকাস করে আমাদের কনটেন্টগুলো বানাবো। এটাই জানানোর জন্য আজকে আমাদের এই ভিডিও। এটাকে আপনারা একটা ওয়েলকামিং ভিডিও বলতে পারেন, এটাকে আপনারা একটা ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমাদের টেকডাউন বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং ফোকাসড চ্যানেল হবে। আপনারা এটাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে হয়তো খুব বেশি রিলেট করতে পারবেন, কারণ আমরা এখানে মূলত প্রোগ্রামিং নিয়ে কাজ করব। এছাড়াও আমরা বিভিন্ন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে অবশ্যই আমাদের কন্টেন্ট থাকবে। তাছাড়া আমাদের একটা যেটা বড় ইচ্ছা বা আমাদের একটা বড় প্ল্যানিংয়ের অংশ, সেটা হচ্ছে আমরা বিভিন্ন টেকনোলজি নিয়ে ব্রেকডাউন ভিডিও বানাবো। এই টেকনোলজি নিয়ে ব্রেকডাউন ভিডিও আমরা যারা ইঞ্জিনিয়ারিং মন মানসিকতা আছি, শুধু ইঞ্জিনিয়ারিং পড়ি তা না, আমাদের যারা হচ্ছে আইটি মন মানসিকতা বা ইঞ্জিনিয়ারিং মন মানসিকতার মানুষ, সবাই আমরা যে কোনো একটা টেকনোলজির অনেক ভেতরের অংশটা জানতে চাই, অনেক কোড থেকে জানতে চাই। তো এই ধরনের ভিডিও আমাদের বাংলাদেশে বা বাংলা কন্টেন্ট এগুলো একদম নাই বললে ভুল হবে, আছে, বাট হচ্ছে সেটার সংখ্যা খুবই কম। তো আমাদের টেকনোলজি নিয়ে ব্রেকডাউন নিয়ে অবশ্যই আমাদের খুব ভালো কিছু প্ল্যান আছে। তাছাড়া আমরা মূলত আমাদের যে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো আমরা ২ টা সেকশনের মানুষকে বা ২ টা সেকশনকে বিবেচনা করে আমরা কন্টেন্টগুলো আমরা সাজানোর প্ল্যান আছে। আমরা যদি এই ইঞ্জিনিয়ারিং সেক্টর বেসিক্যালি মূলত যেটা আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চাই, এটার আসলে উদ্দেশ্য বলেন বা ইউজার বলেন, এটা ২ ধরনের থাকে। আমরা যারা স্কুল, কলেজ বা ভার্সিটিতে পড়ি, আমাদের প্রোগ্রামিং এখন জানা দরকার হয়। আমাদের HTML শিখতে হয়, আমাদের সি প্রোগ্রামিং শিখতে হয়, আমাদের ডাটাবেস শিখতে হয়। তো আ একাডেমিক পারপাসের জন্য আমাদের যে প্রোগ্রামিংগুলো সবার প্রথমে দরকার হয়, যেমন আমরা যদি আ স্কুল কলেজের কথা বিবেচনা করি, স্কুল কলেজে আমাদের হয়তো সবার প্রথমে হচ্ছে সি প্রোগ্রামিংটা শিখতে হয় এখানে। সি প্রোগ্রামিংয়ের এটা ছাড়া হয়তো ওই যে আপনার HTML শেখে, HTML শিখতে হয়, CSS শিখতে হয়, বা সাথে হচ্ছে ডাটাবেস শিখতে হয়। এগুলো হচ্ছে স্কুল কলেজের কারিকুলাম অনুযায়ী বলতেছি। সেই সাথে হচ্ছে আমাদের যদি এই সির বাইরে আরেকটা প্রোগ্রামিং শিখি কেউ, তো সেটা হচ্ছে সবথেকে বেশি ফোকাস থাকে বর্তমানে পাইথনের দিকে। কারণ পাইথন হচ্ছে আসলে এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটার আসলে ব্যবহার অনেক বহুবিধ। যেমন আমরা যদি পাইথন থেকে কী, কী কাজ করতে পারি এটা দিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে পাইথন থেকে আমরা হচ্ছে ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে পারি। আ যেটা হচ্ছে বর্তমানে খুবই বেশি আ পরিচিত বা খুবই বেশি আ হট টপিক বলতে পারেন। বর্তমানে ডাটা অ্যানালাইসিস সবারই লাগে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়ে তারা না, নন ইঞ্জিনিয়ারিং যারা আছে তারাও হচ্ছে ডাটা অ্যানালাইসিস শেখে। অ্যান্ড সেই ডাটা অ্যানালাইসিসের পুরো ব্যাপারটাকে পাইথন আমাদের কাছে আসলে অনেক খুব সহজলভ্য করে দিছে, বা আমাদের কাছে অনেকটা আ অনেকটা ইউজার ফ্রেন্ডলি ভাবে আমাদের কাছে তুলে ধরছে। তো ডাটা অ্যানালাইসিসের বাইরেও আমরা যদি হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, আমরা হচ্ছে ডাটা সায়েন্স এর যেই যে সেকশনগুলো আছে, সে ডাটা সায়েন্সের সেকশনের ভেতরে ডাটা অ্যানালাইসিস পড়ে, মেশিন লার্নিং বা হচ্ছে মূলত ডাটা সায়েন্সের যে ব্যাপারগুলো আছে সেটার জন্য আসলে পাইথন খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ। এছাড়া যদি আমরা আরেকটু অন্যদিকে চিন্তা করি, যেমন আ কেউ যদি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে চিন্তা করে, কেউ যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের চিন্তা করে, কেউ যদি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের দিকে চিন্তা করে, তাহলে এগুলোর জন্য পাইথন অবশ্যই একটা ভালো ল্যাঙ্গুয়েজ। এছাড়া আসলে যারা স্ক্রিপ্টিংয়ের সাথে পরিচিত, স্ক্রিপ্টিংয়ের জন্য হচ্ছে পাইথন খুবই একটা উপযোগী একটা ল্যাঙ্গুয়েজ। এছাড়া পাইথন দিয়ে আসলে করা যায় না এমন খুব কম জিনিসই আছে। পাইথন দিয়ে আপনি চাইলে হচ্ছে মোবাইল অ্যাপসও বানাইতে পারেন, মোবাইল অ্যাপস। তো আপনি হচ্ছে আ পাইথনের ব্যবহারটা এতই বেশি যে এটা শুধুমাত্র হচ্ছে স্টুডেন্টদের জন্য না। আ এটা যারা প্রফেশনালস আছে, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে, তাদেরও আসলে শেখাটা খুব জরুরি। কারণ হচ্ছে যেটাই বললাম, পাইথনের বহুবিধ ব্যবহারের কারণে এটার আসলে আ বিস্তৃতি অনেক, অনেক বেশি হয়ে গেছে। এখন এটা সবারই শিখে রাখা দরকার। তো আমাদের পাইথন নিয়ে আসলে খুব বড় একটা আমাদের প্ল্যান
আছে যে আমরা পাইথনটা যাতে হচ্ছে সব শ্রেণী পেশার মানুষের জন্য হচ্ছে পাইথন নিয়ে একটা ভালো একটা করতে পারি, একটা প্লেলিস্ট করতে পারি, যাতে হচ্ছে যারা একদম বিগিনার থাকবে, যাদের এই টেকনোলজি সম্পর্কে একদম ধারণা কম, তারাও যাতে হচ্ছে জিনিসটা এসে জিনিসটাতে একটু আয়ত্ত করতে পারে, বা যারা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বা হচ্ছে এই জিনিসপত্রগুলো নিয়ে এই প্রোগ্রামিং সাইটটা নিয়ে একটু খুব বেশি এক্সপ্লোর করছে, হয়তো তারা জিনিসটাকে নিয়ে একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত না থামে এটাকে নিয়ে একটু প্রফেশনাল লেভেল পর্যন্ত চলে যেতে চাই, তাদের জন্য আসলে আমরা কন্টেন্ট ওভাবে প্ল্যান করার চেষ্টা করতেছি। এর বাইরে আমাদের হচ্ছে পাইথন ছাড়াও আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের বড় ভালো একটা প্লেলিস্ট করার প্ল্যান আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের কথা বর্তমানে সবাই, আপনারা হয়তো যারা এই সেক্টরটার সাথে একটু পরিচিত, সবাই বর্তমানে এটা নিয়ে খুব শুনবেন, কারণ যদি কেউ প্রফেশনাল দিকে যেতে চায়, অবশ্যই অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকেই অপশন আছে, বাট সাপোজ আপনি একজন বিগিনার হিসাবে, ফ্রেশার হিসাবে হচ্ছে এই সেক্টরে একটা চাকরি খুঁজতে যাচ্ছেন, আপনার জন্য হয়তো একটা সেফ অপশন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাওয়া। তো ওয়েব ডেভেলপমেন্টের দিকে বর্তমানে জাভাস্ক্রিপ্টে যে পরিমাণ হচ্ছে ওরা এভলিউশন করছে, সেটা থেকে আপনারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যদি কেউ শিখতে চায়, এটা আসলে খুবই একটা, মানে খুবই একটা হ্যান্ডেল ল্যাঙ্গুয়েজ বর্তমানে এই সাইটটার জন্য। তো আমাদের যদি আমরা জাভাস্ক্রিপ্টের কথা বলি, আমরা হচ্ছে যদি একটা ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে আমাদের কি থাকে, হয়তো আমাদের হচ্ছে কয়েকটা সেক্টরের মধ্যে একটা থাকবে হচ্ছে ব্যাকএন্ডের, আমাদের কিছু ব্যাকএন্ড টেকনোলজি সম্পর্কে জানতে হবে, আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড সম্পর্কে জানতে হবে। বেসিক্যালি যারা হচ্ছে ফ্রেশার হিসেবে জয়েন করতে চায় বা হচ্ছে ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করতে চায়, এই দুইটা সেক্টর থেকে হয়তো কেউ কোথাও জয়েন করবে। তো ব্যাকএন্ডের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা জাভাস্ক্রিপ্ট থেকে কী কী আছে, যেমন হচ্ছে আমরা যদি নোড.js-এর কথা বলি, বা আমরা যদি হচ্ছে এক্সপ্রেসের জেএসের কথা বলি, খুবই বর্তমানে খুবই পরিচিত দুইটা হচ্ছে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। এছাড়া আমরা যদি ফ্রন্ট এন্ডের কথা বলি, তাহলে ফ্রন্ট এন্ডের আসলে জাভাস্ক্রিপ্টের তো আসলে আপনারা সবাই জানেন, এইখানেই তো আসলে সব কিছু এখানে। যেমন আমরা যদি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, ফ্রন্ট এন্ড টেকনোলজি ফ্রেমওয়ার্ক, যেমন আমরা যদি খুব পরিচিত যেটা আছে আমাদের কাছে, রিয়্যাক্ট, আমরা যদি রিয়্যাক্ট জেএসের কথা বলি, আমরা যদি হচ্ছে অ্যাঙ্গুলারের কথা বলি, আমরা যদি নেক্সট জেএসের কথা বলি, ইভেন আমরা যদি হচ্ছে ভিউ জেএস, এক্সেট্রা এক্সেট্রা, আপনি যত কিছুই বলবেন সব কিছুতে আসলে জাভাস্ক্রিপ্টের আধিপত্য। তো আপনারা যদি হচ্ছে কেউ একজন বিগিনার হিসেবে শুরু করতে চান, তার জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখাটা খুব একটা উপকারী। অবশ্যই এটুকু শিখলে হবে না, আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, আপনাকে প্রথমে হচ্ছে HTML CSS দিয়ে শুরু করতে হবে। দেন হয়তো আপনাকে CSS এর কিছু যে ফ্রেমওয়ার্কসগুলো আছে, যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ আছে বা টেইলউইন্ড আছে, এই যে ফ্রেমওয়ার্কগুলো আছে CSS এর, আপনার হচ্ছে এইগুলো একটু জানা লাগতে পারে। দেন হচ্ছে আপনাকে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংটা শিখতে হবে, হয়তো আপনাকে জাভাস্ক্রিপ্টে যে ES6 আছে বা হচ্ছে অ্যাডভান্স সেকশনগুলো আছে সেগুলো শিখতে হবে, দেন আপনাকে ফ্রেমওয়ার্ক শিখতে হবে। তো যেটাই হোক, জার্নিটা বড়, বাট আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যেহেতু আলোচনা করতেছি সেটাও। তো জাভাস্ক্রিপ্ট এর বাইরেও হচ্ছে আমাদের জাভা নিয়ে কিছু প্ল্যান আছে, কারণ এটাও বর্তমানে হচ্ছে খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা। জাভা দিয়ে বেসিক্যালি আমরা যারা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট করে বা হচ্ছে প্রবলেম সলভিং এগুলো করে, সেগুলো হচ্ছে জাভা একটা ভালো ল্যাঙ্গুয়েজ, খুব ইউজফুল ল্যাঙ্গুয়েজ। C++ হয়তো একটু বেশি ইউজ হয়, বা হচ্ছে যারা কম্পিটিটিভ দিকে কাজ করে C++ বেশি হওয়ার একটা কারণ আছে, এগুলো আপনাদের সাথে পরে আলোচনা করা হবে। জাভা খুব ভালো ইউজ হয় বর্তমানে, পাইথনও হচ্ছে খুব ভালো ইউজ করা হয়, বাট জাভার আসলে খুব বেশি পপুলারিটি আছে, যার কারণে আমাদের জাভা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এছাড়া আপনি জাভা দিয়ে হচ্ছে ব্যাক এন্ড টেকনোলজির জন্য আপনি জাভা দিয়ে খুব ভালো কাজ করতে পারেন। আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনস যেটা আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলেন বা এগুলোর জন্য বলেন, আসলে জাভার আসলে খুব খুব বেশি এটা নিয়ে পপুলারিটি আছে। ইভেন মোবাইল অ্যাপ্লিকেশনস তো কিছুদিন আগে পুরোপুরি হচ্ছে এটার উপরে ফোকাসডই ছিল। যদি এখন হচ্ছে আপনার কটলিন আসার পরে আপনার এই জাভা দিক থেকে অনেক হয়তো একটু সরে গেছে, যেমন হচ্ছে কটলিন আসছে, বা হচ্ছে ক্রস প্ল্যাটফর্মে যেগুলো আছে, রিয়াক্ট নেটিভ বা হচ্ছে ফ্লাটারের কথা যদি বলা হয়। তো যেগুলো হোক, আমরা হচ্ছে মূলত আমাদের যে প্ল্যানের ভিতরে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, সি, পাইথন, জাভাস্ক্রিপ্ট এবং জাভা, এগুলো আসলে আমাদের মূল যেই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আমাদের যে প্লেলিস্টগুলো করার চিন্তা, সেগুলোর থেকে। এছাড়া হচ্ছে আর যেটা বললাম, আমাদের আসলে
পাইথন নিয়ে একটা খুব বড় প্ল্যান করার আছে, জাভাস্ক্রিপ্ট নিয়েও অবশ্যই বড় প্ল্যান আছে। জাভাস্ক্রিপ্ট আর পাইথন এই দুটোর উপর আমাদের খুব বড় কিছু প্ল্যান আছে। যেমন জাভাস্ক্রিপ্ট পাইথনে আমরা শুধুমাত্র হচ্ছে নর্মাল প্রোগ্রামিং বাদ দিয়েও পাইথনে আমরা হচ্ছে যেই ব্যাক এন্ড সেকশন যেগুলো আছে বা ওয়েব সেকশন যেগুলো আছে, যদি আমরা বলি জ্যাঙ্গো, যেগুলো আসলে আমাদের প্রফেশনাল সেক্টরে খুব কাজে লাগবে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, ডিআরএফ যেটাকে বলা হয়, এটা নিয়ে এই দুইটা নিয়ে আমাদের খুব ভালো প্লেলিস্টের প্ল্যানিং আছে। এছাড়া হচ্ছে আমাদের এমএল মেশিন লার্নিং নিয়ে হচ্ছে কিছু ভালো প্ল্যানিং আছে। মেশিন লার্নিং প্লাস ডাটা সায়েন্স, তো ডাটা অ্যানালাইসিস তো অবশ্যই, ডাটা অ্যানালাইসিস নিয়ে আমাদের হচ্ছে আমরা এটা নিয়ে কাজ ইনশাল্লাহ করব। এছাড়া হচ্ছে আমরা যদি এই সেকশনগুলোর সাথে সাথে আর বলি যে আমরা আসলে প্রোগ্রামিং দিয়ে যে কাজগুলো করতে চাই, আমাদের মোটামুটি কেউ যদি একাডেমিক সেকশনটাকে টার্গেট করে তাদের জন্য যাতে আমরা কন্টেন্ট করতে পারি, প্লাস কেউ যদি হচ্ছে প্রফেশনাল সেক্টরের জন্য হচ্ছে প্রিপারেশন নিতে চায়, কোথাও রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য যাতে হচ্ছে আমরা কন্টেন্ট করতে পারি, সেই হিসাবে আমাদের ওইভাবে মাথায় রেখে কাজ করব। তো ওটাই বললাম যে আমরা হচ্ছে কোন বয়স বা কোন পেশা এরকম আসলে আমাদের ওরকম নাই। আমরা একদম শুরু থেকে শুরু করে কেউ একদম যদি সে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের না হয়, সে যদি হচ্ছে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের হয়, সে যদি স্টুডেন্ট না হয়, সে যদি একজন প্রফেশনাল হয় যে হচ্ছে হয়তো বাংলা থেকে পড়াশোনা করছে বা ম্যাথমেটিক্স থেকে পড়াশোনা করছে, সেও যাতে হচ্ছে যদি নিজেকে একজন আইটি স্পেশালিস্ট হিসেবে তৈরি করতে চায়, সে জাভাস্ক্রিপ্ট শিখে বা সে হচ্ছে পাইথন শিখে যদি সে নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে বা হচ্ছে একজন ডাটা অ্যানালিস্ট হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে চায়, তাদের জন্য যাতে আমরা কন্টেন্ট রাখতে পারি। এটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। এবং যেটা টেকনোলজির ব্রেকডাউন নিয়ে কথা বলছি, সেটা অবশ্যই এটা নিয়ে আমাদের কিছু মাঝে মাঝে আমরা এটা নিয়ে আমাদের কন্টেন্টস আসবে আশা করি। এছাড়া আমরা বিভিন্ন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেকশন নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো আমাদের এইগুলো আমাদের প্রাইমারি যে প্ল্যানিং, সে প্রাইমারি প্ল্যানিং আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া আমাদের প্রথম যে প্লেলিস্ট আপনাদের জন্য আসতে যাচ্ছে সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। তো আপনারা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম এটার সাথে হয়তো অনেকেই পরিচিত আছেন, যারা এই আইটি সেক্টরটা একটু এটা সম্পর্কে জানার চেষ্টা করেন বা এটা সম্পর্কে একটু যারা জানেন। তো ভার্সন কন্ট্রোলিং সিস্টেম বেসিক্যালি এটা যদি আপনারা কেউ না জেনে থাকেন, আপনারা হয়তো গিট বা গিট হাব এটার সম্পর্কে হয়তো আপনার অনেকে বেশি শুনছেন। ভার্সন কন্ট্রোলিং সিস্টেম যদি নাও শুনে থাকেন, গিট এবং গিটহাবের সম্পর্কে হয়তো শুনছেন। এটার কারণটা হচ্ছে আমরা যদি প্রোগ্রামিং নিয়ে কন্টেন্ট করি বা প্রোগ্রামিং যদি আমরা শিখতে যাই, আমরা অবশ্যই হচ্ছে জিনিসটাকে আসলে শেখার মতো করে শিখবো। আমরা একটা প্রোগ্রাম করতেছি, সেটাকে আমরা কোথাও সেভ করে রাখতে চাই, আমরা ওটাকে ক্লাউডে রাখতে চাই, যাতে এটাকে আমরা পরবর্তীতে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা যেই আমাদের কোডগুলো থাকবে, সেই কোডগুলোকে একটা অর্গানাইজড সিস্টেমের ভিতরে এটাকে আমরা রাখতে চাই, যাতে হচ্ছে আমরা এটার উপরে আমাদের একটা কন্ট্রোল থাকে, আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করতে চাই। আমি জাস্ট গতানুগতিকভাবে একটা নোটপ্যাডে আমরা তো সেভ করে রাখলে ওটা আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটের ভিতরে তো যাচ্ছে না। আমাদের হচ্ছে টেকনোলজি নির্ভর হতে হবে এবং টেকনোলজি যেই উপকারিতাগুলো আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে অবশ্যই। তো এটাই আমাদের সবার প্রথমে হয়তো প্লেলিস্টে আপনাদের জন্য হচ্ছে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম বা গিটহাব এগুলোর উপর নিয়ে আসবো। এখন আপনাদের হয়তো এটা নিয়ে খুব বেশি কিছু বলতেছি না যে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম কী বা গিটহাব কী, বাট আপনাদের যখন এটার প্লেলিস্ট আসবে, আশা করি হচ্ছে আপনাদের জন্য এটা খুব উপকারী একটা প্লেলিস্ট হবে। এছাড়াও আপনাদের যদি হচ্ছে কোনো আপনাদের সাজেশনস থাকে যে আপনারা কোনো টপিকের উপর আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে জানতে চাচ্ছেন যে এই ব্যাপারের উপর আপনারা কন্টেন্ট করলে আপনারা উপকৃত হবেন, তাহলে আমরা ওটা নিয়ে অবশ্যই বিবেচনা করব। আপনারা হচ্ছে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাতে পারেন। কমেন্ট সেকশনে যে আপনাদের হচ্ছে আমাদের কাছ থেকে যদি কোনো এক্সপেকটেশনস থাকে যে আমরা এই টেকনোলজি নিয়ে কাজ করলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা এটা শিখতে চাচ্ছেন, এগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এটা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। তো এইটাই ছিল আমাদের ইন্ট্রোডাকশন, যেটা বলেন যে আমরা আসলে কী কাজ করতে চাই বা আমরা আসলে কী উদ্দেশ্য নিয়ে আমাদের এই চ্যানেলটা করা, সেটা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর এর সাথে হচ্ছে আরেকটু যদি অ্যাড করি, আপনারা হয়তো আমাদের যে ভিডিও প্রথম আসতেছে, আমরা জাস্ট আপনাকে এতটুকু এনশিওর করতে চাই যে অন্য কোনো দিকে হয়তো ল্যাকিংস থাকলেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, যাতে আপনাদের যে একাডেমিক সেকশনটা যেটা আছে, যেমন আমাদের হচ্ছে ভিডিও কোয়ালিটি যেটা আছে, সেটা যাতে কোনো কম্প্রোমাইজ না হয়। আপনারা যাতে হচ্ছে যা শিখবেন যেন ভুল কিছু না শেখেন, সব কিছু যেন
ঠিকভাবে শিখতে পারেন এটা নিয়ে আমরা এনশিওর করার খুবই চেষ্টা করব। সেই সাথে ভুল মাত্রই মানুষ, আমাদেরও ভুল হয়, আমরাও হয়তো কোনো ভুল করতে পারি। তবে আমরা যদি কোনো ভুল করি আপনারা ভুল আমাদের শুধরে দেবেন এটাও আমরা আশা রাখি। অ্যান্ড একসাথে আমরা আশা করি অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ কমিউনিটি আমরা অনেক কিছু শিখবো একসাথে। আপনারাও শিখবেন, আমরাও শিখবো। একসাথে আমরা অনেক কিছু শিখবো অ্যান্ড একসাথে আমরা আমাদের যেই আইটি ইন্ডাস্ট্রিতে এটার যে আমরা এই এভলিউশনে আমরা আমাদের নিজেদের কন্ট্রিবিউশনটা রাখবো। তো এটাই। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি প্রথম প্লেলিস্ট নিয়ে আপনাদের সাথে খুবই শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।